মাত্র 3টি নিয়ম। এই 3টি নিয়ম না জানলে আবার আপনার যতগুলো ডিগ্রি চেঞ্জ শেখা হয়েছে, আগের ক্লাসে আমরা যে অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করেছি সব কিছুই কিন্তু গন্ডগোল হয়ে যেতে পারে যদি এই 3টে নিয়ম না জানেন। অবশ্যই এই 3টি রুলসকে আগে জানুন, তারপর আপনার ডিগ্রি চেঞ্জ শেখাটা কমপ্লিট হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসজে ইংলিশ। আই এম শেখ জানে আলম, ইওর ইংলিশ গাইড। আজকে তাহলে আমরা আলোচনা করব ডিগ্রি চেঞ্জের পার্ট 4 এবং এটি হবে আমাদের শেষ পার্ট। আজকে আমরা ডিগ্রি চেঞ্জের 3টি ব্যতিক্রমী রুলস নিয়ে আলোচনা করব, তাই দেরি না করে চলুন শুরু করি। প্রথম রুলসটি হলো সুপিরিয়র, ইনফিরিয়র, জুনিয়র, সিনিয়র। এই যে ল্যাটিন অ্যাডজেক্টিভগুলি আছে এগুলি সবসময় কম্পারেটিভ ফর্মে ব্যবহার করা হয়, এবং যেহেতু কম্পারেটিভ ডিগ্রি তারপর আমরা দেন বসাই, কিন্তু এই ল্যাটিন অ্যাডজেক্টিভের পর সবসময় টু বসবে। তাহলে চলুন আমরা এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করি। এক্সাম্পল নিলাম, যদি বলা হয় হি ইজ জুনিয়র, জুনিয়র মানে কনিষ্ঠ, ছোট, জুনিয়র ড্যাশ মি। অপশন দেওয়া আছে যে দেন না টু, কোন অপশনটা বেছে নেওয়া হবে? তাহলে অবভিয়াসলি টু, কারণ জুনিয়রটা হচ্ছে ল্যাটিন অ্যাডজেক্টিভ, এদের পর সবসময় আমাদের কি করতে হবে না টু বেছে নিতে হবে। তাহলে ইওর পেন ইজ সুপিরিয়র টু মি। ইনফিরিয়র মানে নিম্নমানের, জুনিয়র মানে কনিষ্ঠ, সিনিয়র মানে হচ্ছে প্রবীণ নাগরিক। অর্থাৎ এই যে আমরা কথাগুলো বলি এগুলো হচ্ছে ল্যাটিন ওয়ার্ড, আর এদের পর সবসময় আপনাকে টু বসাতে হবে এবং এগুলো সবসময় কম্পারেটিভ ফর্মে বসে থাকে। রুলস নাম্বার 2 হলো যখনই দুটো ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা হবে এবং দুটির মধ্যে একটিকে বেছে নেওয়া হবে, সেক্ষেত্রে কম্পারেটিভ যে অ্যাডজেক্টিভটি থাকবে তার আগে দি বসবে এবং তারপরে অফ বসবে। চলুন আমি উদাহরণ সাহায্যে বোঝানোর চেষ্টা করি। ইনি দুজনের মধ্যে বেশি জ্ঞানী। তাহলে কি হবে? হি ইজ দ্য ওয়াইজার অফ দ্য টু মেন। তাহলে দুটো লোকের মধ্যে তিনি হচ্ছেন বেশি জ্ঞানী। আমি কিন্তু দুজনের মধ্যে তুলনা করে একজনকে সিলেক্ট করে নিয়েছি, তাই আমাকে এই অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দি এবং পরে অফ বসাতে হয়েছে। এটি হলো রুলস নাম্বার 2। দিস শার্ট ইজ দ্য বেটার অফ দ্য টু শার্টস। তাহলে দুটো জামার মধ্যে এই জামাটা সব থেকে ভালো, তাই আমি বেটারের পূর্বে দি এবং পরে অফ বসিয়েছি। আশা করছি বুঝতে পারছেন, খুবই ইজি রুলস, কিন্তু মনে রাখতে হবে কম্পারেটিভ ফর্মের আগেও দি বসে। এগুলো প্রধানত কম্পিটিটিভ এক্সামের কখন ব্যবহার করা হয়? এরর কারেকশনের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়, তখন দি আর অফ থাকে। আপনি ভাববেন যে এটা তো কম্পারেটিভ ফর্ম, তার আগে দি বসেছে, তাহলে কখনো এটা হবে না, কিন্তু না, এই রুলসটা আপনাকে অবশ্যই জেনে রাখতে হবে। রুলস নাম্বার 3 হলো যে কখনো কখনো সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি না বসে এ বসে। কোন অর্থে? যখন খুব অর্থে ব্যবহার করা হয় বা অত্যাধিক অর্থে ব্যবহার করা হয়, তখন আমরা কি করব না সুপারলেটিভ ফর্মের আগে তো আমরা জেনারেলি দি ব্যবহার করি, কিন্তু সেক্ষেত্রে দি ব্যবহার করব না, তার আগে এ ব্যবহার করব। চলুন উদাহরণ সাহায্যে বোঝার চেষ্টা করি। কাউ ইজ এ মোস্ট ইউজফুল অ্যানিমাল। তার মানে কি? এ মোস্ট ইউজফুল মানে মোস্ট ইউজফুল তো অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, জেনারেলি নিয়ম হচ্ছে দি বসানো, কিন্তু যখন আমি এ বসিয়েছি তার মানে আমি বলতে চাইছি ভেরি ইউজফুল, খুবই উপকারী একটা প্রাণী, তখন আমি কি করলাম না এ ইউজফুল ব্যবহার করলাম। আবার যদি বলি আই স এ মোস্ট ওয়ান্ডারফুল সিন। তাহলে আমি একটা খুব সুন্দর দৃশ্য দেখেছি, যখন খুব সুন্দর বলছি তখন তার আগে আমি দি না বসে এ বসাচ্ছি। এই 3টে নিয়মকে অবশ্যই আপনাকে জানতে হবে, খুবই ইজি রুলস ছিল এবং এই 3টি নিয়মকে আপনাকে জেনে বাক্যে প্রয়োগ করতে হবে, তবে কিন্তু আপনি কম্পিটিটিভ এক্সামে অনেক এগিয়ে যাবেন। যদি এই 3টে রুলস না জানেন তাহলে কিন্তু আপনার পিছিয়ে পড়ার সম্ভাবনা আছে, কারণ এগুলো এরর কারেকশনে প্রায় এসে থাকে। আশা করছি যে 3টি রুলসকে খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তবুও যদি মনে কোনো রকম ডাউট থেকে যায় অবশ্যই নিচে কমেন্ট করুন,
আমি আপনাকে হেল্প করব। যদি এখনো আপনি আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, এবং আপনি যদি আমার সাথে সোশ্যাল মিডিয়াতে যোগদান হতে চান তাহলে অবশ্যই নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, সেখানে গিয়ে আপনি আমার ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগদান করতে পারেন। সেখানে রেগুলার ইংরাজি আপনি শিখতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।